Bismillahirrahmanirrahim. Dear students, welcome to OI Math Study Care. আজকে তোমাদের জন্য আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দশমিকের গুণ ও ভাগ। আমরা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করি যে অনেকেই দেখা যাইতেছে যে মাস্টার্স পাস করে ফেলছে, তারপরে অনেকেই দশমিকের ভাগ এবং গুণে অনেক দুর্বল। সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আমরা সহজেই কিভাবে দশমিকের গুণ এবং ভাগ করতে পারি। দশমিকের ভাগ এবং গুণের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে, সেই ক্ষেত্রে যে আমরা প্রথমেই দশমিকের গুণ দিয়ে শুরু করি। যেমন দশমিকের গুণ বা ভাগের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 2, 4, 5 দশমিক 7, 3, 5, এই যে সংখ্যাটা লিখলাম, সংখ্যা লেখার ক্ষেত্রে এখানে লক্ষ্য করতে হবে যে আমরা নর্মালি এই যে দশমিকের আগের পূর্ণ সংখ্যা, একে আমরা কিভাবে প্রকাশ করি, এটাকে কি বলি আমরা, যে এটাকে বলি একক। এটাকে বলি একক, এটা দশক, এটা একক, এটা দশক, এটা হচ্ছে শতক। এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এখন দশমিকের পরের যে সংখ্যাটা, যেমন এখানে বাম থেকে আমাদের স্থানীয় মানগুলো ডান থেকে বাম দিকে চলে গেছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে যাবে। কিন্তু দশমিকের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, এর দশমিকটা ঠিক উল্টো হয়। কিভাবে? দশমিকের পর থেকে ডানের দিকে যায়। যেমন এখানে 7 দশমিক যদি আমরা স্থানীয় মানের ক্ষেত্রে বিবেচনা করি, 7 মানটাকে আমরা বলবো যে 7 দশমাংশ। এটা কি? এটা হচ্ছে দশমাংশ। দশমাংশ, তারপর একটা হবে শতাংশ। এখানে 3টাকে বলবে শতাংশ। 3 হচ্ছে শতাংশ, 5 হচ্ছে সহস্রাংশ। 5 কি? সহস্রাংশ। সহস্রাংশ। এইটা আমরা প্রথম পর্যায়ে জিনিসগুলো আমাদের দশমিকের গুণ ভাগ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসি কিভাবে আমরা দশমিকের গুণ এবং ভাগ সহজে করতে পারি। আমরা প্রথমে আসি গুণ দিয়ে, যে দশমিকের যদি আমরা গুণের ক্ষেত্রে করি, যেমন আমরা যদি লিখি 2.54 গুণন 0.7, এই যে গুণটা আমরা কিভাবে করব? এই গুণটা করার ক্ষেত্রে এটা দেখা যায় যে আমার নিচের ক্লাসে পড়ার কথা, 4-5 লেভেলে এই অঙ্কগুলো আমাদের শেখার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে আমরা অনেকেই দশমিকের গুণ করতে যেয়ে আমাদের ক্যালকুলেটর ছাড়া আমরা পারি না। আজকে যদি আমরা ভালো করে শিখি, ইনশাআল্লাহ পরবর্তীতে এই দশমিকের গুণ নিয়ে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দশমিকের গুণটা থাকবে, আমরা করব কিভাবে? এখন 2.54 গুণন 0.7, তাহলে 7 দিয়ে আমরা গুণ করি, 4 7টা। এই গুণটা করার ক্ষেত্রে আমরা দশমিকটা মনে করো দশমিক নাই, আগে নর্মালভাবে আমরা গুণটা করব, সাধারণভাবে গুণটা করব, তারপরে দশমিকের হিসাব করব। 4 7টা 28, 8, 5 7টা 35, আর 28-এর ক্ষেত্রে হাতে আছে 2, তাহলে 5 7টা 35 আর 2 হয়েছে 37, 37-এর 7, হাতে থাকে 3। তারপরে এবার হচ্ছে 7 দিয়ে, 7 2 14 আর হাতের 3 17। এবার আমার 7 দিয়ে গুণ করা হয়ে গেছে। তাহলে যেহেতু এক ঘর একটা ডিজিট দিয়ে আমরা গুণ করেছি, আর দ্বিতীয় ঘরে যাওয়ার দরকার নেই। এখন আমরা কাউন্ট করব। কি কাউন্ট করব? বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে খেয়াল রাখতে হবে গুণ করার ক্ষেত্রে ভাজ্য মানে ভাজক এবং ভাজ্যক বলে গুণ্য এবং গুণক, দুটার দিকে আমাদের খেয়াল করতে হবে। গুণ্য যেটা দিয়ে গুণ করি এটাকে বলা হয় গুণ্য। এটা কি? যেটা গুণ করি এটাকে বলা হয় গুণক, আর যাকে গুণ করি তার নাম হয়েছে গুণ্য। আমাদের এই গুণ্য এবং গুণকের দশমিক ডান দিক থেকে কয় ঘর পরে আছে? যেমন এখানে গুণ্যর ক্ষেত্রে দশমিক আছে 2 ঘর পর, এখানে আছে 1 ঘর পর। তাহলে আমাদের দশমিক আছে মোট কয় ঘর পর?
এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর। তার মানে আমাদের এই গুণফলের ক্ষেত্রে এই 3 ঘর পর দশমিক ব্যবহার করতে হবে। 1 2 3। তাহলে আমাদের এই যে 1.778, এটা কিন্তু আমরা এভাবে পড়বো না যে 1.778। এটা যদি পড়ি আমাদের ভুল হবে। এটা পড়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এটা পড়তে হবে এরকম 1.778। দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা এভাবে কাউন্ট করে পড়তে হবে। তাহলে এই যে আমরা একটা গুণ করলাম, সেটা হচ্ছে আমরা এক সংখ্যা দিয়ে। এখন যদি আমরা 2 সংখ্যা দিয়ে গুণ করি, যেমন কিভাবে করি, যেমন আমরা দেখলাম 3.45 গুণন 9.28, এই গুণটা যদি করি কিভাবে করব, সেই একই সিস্টেম। এখন 3.45 গুণন 9.28, এই গুণের ক্ষেত্রে দেখো এখানে আমাদের যেটা গুণ্য, যেটা আমাদের গুণ্য 3 ডিজিটের, এবং গুণক এবং গুণ্য দুইটাই 3 ডিজিট করে। তার মানে আমাকে 3টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন 8 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব। প্রথমে আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে কি আসে, 8 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমাদের আসতেছে 5 8 40 0, 5 8 40 0, হাতে হয়েছে 4, 4টা 32 আর 4 হয়েছে 36, 36 6, হাতে হলো 3, হাতে আমাদের হলো 3, 3 8 24 আর হাতের হয়েছে 3 27। তাহলে আমার এক ঘরের গুণ করা 8 দিয়ে গুণ করা শেষ হলো। এই গুণের করার ক্ষেত্রে আমরা কিন্তু দশমিকটা এইদিকে খেয়াল করব না। দশমিক আমাদের এখন মনে রাখার দরকার নেই, আমরা নর্মালভাবেই গুণ করব। দশমিক পরে হিসাব করে গুণফলের জায়গায় জাস্ট দশমিকটা আমরা নামিয়ে দিব। তাহলে 8 দিয়ে গুণ করলাম, এবার হচ্ছে 2 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমাদের একটা শূন্য ব্যবহার করতে হবে। পরের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা শূন্য ব্যবহার করতে হবে। কিভাবে করি আমরা সেটা, তাহলে 2 দিয়ে 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 9, 9 লিখলাম যেহেতু হাতে নেই। 3 দুগুণে 6 লিখলাম 6। এবার আমাদের তৃতীয় সংখ্যা দ্বারা গুণ, গুণকের তৃতীয় সংখ্যা কত, 9। এবার আমাদের 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করার ক্ষেত্রে আগে যেহেতু আমরা 2টা লাইন করেছি অলরেডি, 8-এর জন্য একটা শূন্য দিয়েছি, 2-এর জন্য একটা শূন্য, তাহলে আমরা 2টা শূন্য বাদ দিতে হবে। 2টা শূন্য বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে। তাহলে 9 5 নং 45, 5 নং 45-এ 5, হাতে হয়েছে 4, 4 দিয়ে আমরা 9 দিয়ে যদি 4কে গুণ করি সেক্ষেত্রে আমার আসতে হচ্ছে 4 নং 36, 36 আর হাতে আছে 4, 36 আর 4-এ 40, 40-এর শূন্য, 4 10-কে 40 হয়, 40-এর শূন্য, হাতে হয়েছে 4। এবার 9 দিয়ে 3কে গুণ করবো, 3 নং 27, 27 আর হাতে আছে 4, 27 আর 4-এ 31, 31। এইবার আমরা যোগ করবো এই 3টা লাইনকেই, 0 6 7 আর 9 হয়েছে 16, 16 আর 5-এ 21, 21-এর 1, হাতে 2, 6 2 আর 8-এ 2 আর 6-এ 8, 8 আর হাতে 2, 10-এর 0, 0 হাতে 1, তাহলে 1 আর হাতের 1-এ 2, তারপরে 3-এর যেহেতু হাতে নেই এই যে নামালাম। তাহলে আমাদের এখানে রেজাল্টটা কত আসছে, 3,20,160। বাট এটা কি আমার রেজাল্ট? দশমিকের যে সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করার ক্ষেত্রে এই রেজাল্টটা তো এত বড় সংখ্যা হতে পারে না, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন পরের কাজ গুণফল করার পরে নর্মাল নিয়মে গুণ করার পরে এখন আমাদের গুণ্য এবং গুণকে খেয়াল করতে হবে কত ঘর পর দশমিক আছে। যেমন এখানে গুণকের ক্ষেত্রে আছে 2 ঘর পর দশমিক, আর গুণ্যর ক্ষেত্রেও 2 ঘর পর দশমিক, মোট 4 ঘর দশমিকের পরে হয়েছে। তাহলে আমার এখানেও 4 ঘর পর দশমিক ব্যবহার করতে, 1 2 3 4। তাহলে রেজাল্ট হবে কত, এখানে আমার এখানে কত হয়েছে 32.0160। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। আমাদের উত্তরে লিখতে হবে কি, নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল সমান সমান 32.0160
0 1 6। এই যে 6-এর পরে যে শূন্য আছে, 6-এর পরে যে এই যে আমরা কি লিখেছি 32.016, 32.016। এখন এই 6-এর পরে যে দশমিক, 6-এর পরে যে শূন্য আছে, দশমিক থাকলে পারে, আগে দশমিক থাকলে ওই শূন্য না লিখলে হয়। ওকে বন্ধুরা, আমরা পরের ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তী গুণের সমস্যায় যাই। এবার 3 নম্বরে যে গুণের সমস্যাটা দিয়েছি, 132.7কে গুণ করছি 100 দিয়ে। এই ক্ষেত্রে একটা সহজ টেকনিকের মাধ্যমে আমরা হিসাব ছাড়াই গুণটা করতে পারি। সেটা কিভাবে? গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা যে গুণকের ক্ষেত্রে কয়টা শূন্য আছে, 1 দিয়ে যদি 0 থাকে, এরকম কোনো সংখ্যা থাকে, 10 থাকে বা 100, 1000, 10,000, এইভাবে যদি গুণ করি, সেই ক্ষেত্রে আমরা সরাসরি রেজাল্ট বসাইতে পারি। কিভাবে? গুণকের ক্ষেত্রে, এই গুণকের ক্ষেত্রে কয়টা দশমিক আছে, কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে গুণের ক্ষেত্রে আমরা গুণকের ক্ষেত্রে আমরা দশমিকটা যাবে বাম দিকে, আর ভাগের ক্ষেত্রে দশমিক যাবে, গুণ করার ক্ষেত্রে দশমিক যাবে আমাদের ডান দিকে, এবং ভাগের ক্ষেত্রে দশমিক যাবে বাম দিকে। গুণ যখন করব এই দশমিকটা ডান দিকে যাবে, মানে সংখ্যাটা আর বাড়বে, আর ভাগ করার ক্ষেত্রে দশমিকটা যাবে ডান দিকে। এখন প্রশ্ন আছে, আমার শূন্য আছে গুণকে 2টা, বাট আমার দশমিকের পরে সংখ্যা আছে একটা, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে করতে হবে আমাদের এই যে 7 আছে, 7-এর পরে আরেকটা সংখ্যা, আরেকটা শূন্য ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা হবে 132.7, তারপর একটা শূন্য দিতে হবে। এই দশমিকটা 7-এর পর থেকে 2 ঘর পর যাবে। আমাদের দেখো দশমিকের পর আছে একটা মাত্র সংখ্যা 7, কিন্তু আমার এই যে গুণকে শূন্য আছে হয়েছে 2টি, এই জন্য আমাকে 7-এর পরে আরেকটা শূন্য ব্যবহার করে অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে দশমিক হবে এই শূন্যের পরে। এখন দেখা যাইতেছে যেহেতু এই শূন্যের পরে আর কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা দশমিক এভাবেও লিখতে পারি, অথবা আমরা সরাসরি এটা লিখতে পারি যে 132.7 এটা সরাসরি লিখতে পারি। যেহেতু সংখ্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার না করেও সরাসরি অ্যান্সার লিখতে পারি। অর্থাৎ এটা আমার মূল প্রতিপাদ্য বিষয় কি, আমি কিন্তু গুণ ছাড়াই, হিসাব ছাড়াই দশমিকটা 2 শূন্যের জন্য যারা 2 দিকে ডানে দিয়েছি। যদি আমরা এইভাবে লিখি, যে আমি যদি দশমিকের অন্যভাবে সংখ্যা লিখি, যেমন 0.00125, এই সংখ্যাটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করলাম, অর্থাৎ আমার গুণকের শূন্য আছে কয়টা? গুণকের শূন্য আছে হয়েছে 3টা। তার মানে আমার এই দশমিকটা 3 ঘর ডানে যাবে। তাহলে 3 ঘর যদি ডানে যায়, তাহলে আমার দশমিকটা কোথায় বসবে? 0 1 2 3, অর্থাৎ 2-এর পরে বসবে। এইটা আমরা সরাসরি রেজাল্ট বসাইতে পারবো, যেহেতু 1-এর আগে শূন্যের কোনো তখন দাম থাকে না, তখন এই সংখ্যাটা হবে 12.5। অর্থাৎ এই নিয়মে রাউন্ড ফিগার, যেটা রাউন্ড ফিগার দিয়ে গুণ করলে আমরা সরাসরি রেজাল্ট পেতে পারি। এই হয়েছে আমাদের দশমিকের গুণ করার সিস্টেম। এখন আমরা আসি, আমরা কিভাবে দশমিকের ভাগ করতে পারি। 5 নম্বরে আমাদের আসি ভাগের সমস্যার ক্ষেত্রে, যে আমরা কিভাবে দশমিকের ভাগ করতে পারি। দশমিকের ভাগ মানে এখানে দশমিকের ভাগ, আমরা কিন্তু নর্মাল ভাগ তো আমরা অনেকেই পারি, সেক্ষেত্রে আমরা দশমিকের ভাগের ক্ষেত্রে আসি। যেমন যদি আমরা ভাগ করি, যেমন আগে আমরা এই রাউন্ড ফিগার দিয়ে দেখাই, যেহেতু একটু আগে আমরা রাউন্ড ফিগার দিয়ে গুণ দেখাইছি, রাউন্ড ফিগার দিয়ে যদি ভাগ দেখাই আমরা, যেমন 132.7 ভাগ, সেটা গুণ ছিল 100, এবার যদি আমি ভাগ ইউজ করি, এটা যদি ভাগ দেই, সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ভাগ দিলে, আমি একটা কথা বলেছিলাম আগের লাইনে গুণ করার ক্ষেত্রে, যে গুণ করার ক্ষেত্রে দশমিক যাবে ডান দিকে, আর ভাগ করার ক্ষেত্রে দশমিক যাবে বাম দিকে। তাহলে এখানে কয়টা শূন্য আছে? শূন্য আছে 2টা। তার মানে ভাগ করলে আমার শূন্যটা যাবে দশমিক বাম দিকে সরে 2 ঘর, 2 অঙ্কের বামে যাবে। তাহলে সংখ্যাটা হবে 1.327 পারা যাবে আমাদের। এরকম যাবতীয় গুণের ক্ষেত্রে রাউন্ড ফিগার থাকলে সরাসরি আমরা ভাগ বা গুণ করতে পারি। এবার আমরা আসি
রাউন্ড ফিগার ছাড়া ভাগের ক্ষেত্রে। যেমন যদি বলি 0.24, এটাকে আমরা ভাগ করব 8 দিয়ে। এখন এই যে 0.24 অর্থাৎ নর্মাল যদি সংখ্যা হতো 24 হইতো, তো 8 দিয়ে আমরা ইজিলি কিন্তু ভাগ করে 3 8 24 হয়ে যেত। কিন্তু দশমিক এসে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করেছে। সেই প্রবলেমটা কিভাবে আমরা দূর করতে পারি, সেই প্রবলেমটা যেমন 8 দিয়ে আমরা এই ভাগটা আমরা সরাসরি এটা পাশে রাফ আকার করতে পারি। 8 দিয়ে যদি আমরা ভাগ করি, কেমনে করে ভাগ আমরা শিখেছি, 8 দিয়ে যদি আমরা ভাগ করি যেমন 0.24, এই যে ভাগ করার ক্ষেত্রে 0.24 এই ভাগ করার ক্ষেত্রে আমরা দেখুন লক্ষ্য করি যে 8 দিয়ে যখন ভাগ করব, দেখো প্রথমে আছে দশমিক, এই দশমিকের কারণে আমি ভাগ করতে পারতাছি না। এই ভাগ করার ক্ষেত্রে তখন এই যে দশমিকটা উঠে রেজাল্টের ঘরে যাবে। এখন রেজাল্টের ঘরে যদি দশমিক যায় তাহলে তো আর দশমিক রইল না, বাকি থাকে কত 24। 24কে তো আমরা 8 দিয়ে ভাগ করতে ইজিলি, 3 8 24, 3 8 24, তাহলে 24 24 বিয়োগ করলে মাইনাস হয়ে গেল। অর্থাৎ আমাদের এটা রেজাল্ট কত আসতেছে। আর দশমিকের আগে ফর্মালিটি হিসাবে সবসময় আমাদের শূন্য দিতে হবে, যদিও এই শূন্যের কোনো দাম নেই, তারপরে আমাদের সৌন্দর্যের জন্য অবশ্যই তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, শূন্য ব্যবহার করতে হবে। আমাদের রেজাল্টটা কত হইল, আমাদের রেজাল্ট হইল 0.3, 0.3। এরকম আমরা আর একটা ভাগ যদি করি 7 নম্বর, আর একটা ভাগ করি দেখি পারে কিনা। এবার যদি আমরা দেখা যেতে ভাজ্য এবং ভাজক দুই জায়গাতেই দশমিক যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ভাগটা কিভাবে করতে পারি, এর আগে আরও কয়েকটা ভাগ একটু শিখতে হবে ছোট সংখ্যার ক্ষেত্রে। যেমন দিলাম আমরা 0.2কে আমরা ভাগ করব 5 দিয়ে। এই যে ভাগটা করব, দেখা যাচ্ছে কেমন একটা সংখ্যা হলো যে 0.2কে আমরা 5 দিয়ে কীভাবে ভাগ করব। তাহলে এটা নর্মাল নিয়ম আগের মতোই আমরা 0.2 দেই, 0.2। এখন লক্ষ্য করি যে এই 5 দিয়ে তো 2কে ভাগ করা 0.2কে ভাগ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে, দশমিকটা কেটে রেজাল্টের ঘরে যাবে। রেজাল্টের ঘরে যদি যায়, এখন আছে 2, দেখা যায় দশমিক রেজাল্টের ঘরে নেওয়ার পরেও আমাদের এই ভাগ করাটা যাচ্ছে না, ভাগ করাটা যাচ্ছে না। এই যে 5 দিয়ে আমরা 2কে ভাগ করব, দশমিক ছিল, দশমিকটা রেজাল্টের ঘরে নিয়েছি। এখন নেওয়ার পরেও দেখি 2 আছে, 2কে তো 5 দিয়ে ভাগ করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, রেজাল্টের ঘরে একটা শূন্য বসাইতে হবে। এই রেজাল্টের ঘরে শূন্য বসালে এখানেও একটা শূন্য বসাইতে হয়, এখানে শূন্য বসালে তা এখন হলো 20, তাহলে 20-এর মধ্যে ইজিলি 5 দিয়ে ভাগ করা যায়। 4 5 20, এই যে হয়ে গেল। তার মানে আমার রেজাল্টটা কত আসলো, রেজাল্ট আসলো হয়েছে 0.04। ডিয়ার স্টুডেন্টস, এখানে যদিও আমি দশমিকের ভাগগুলো দেখাচ্ছি, তারপরেও কিছু ভাগ আছে আমাদের করতে যেয়ে অনেক সময় ছোট ভাগ, অথচ আমরা করতে যেয়ে হিমশিম খেয়ে যাই। তেমনি আমি একটা ভাগ যদি দেখাই, যেমন 100 যদি মনে করি 161 ভাগ করব আমি 2 দিয়ে, কিভাবে আসতেছে, এই যে 2 দিয়ে ভাগ করার ক্ষেত্রে দেখা যেতেছে কি, আমরা ভাগের ক্ষেত্রে খেয়াল করি, আমরা রাফটা খেয়াল করি, এখানে 161, 8 দুগুণে 16। আমরা অনেকেই কি করি, আমাদের এই যে 16 থেকে 16 বিয়োগ করলে রেজাল্ট হয় কত, 0। 0 আর দেওয়ার দরকার নেই, কেটে আনি 1। অনেকেই করি কি, আমাদের এই রেজাল্টটা ভাগফল 8 নামিয়ে দিই, ভাগশেষ নামাই কত, যদি ভাগশেষ নাও নামাই দেখে এটাকে আবার দশমিক দিয়ে অঙ্কটা রেজাল্ট করে দিই, আমাদের ভাগফল আসে 8। কিন্তু বাস্তবে 2 দিয়ে যদি 161কে ভাগ করি, মানে 161 টাকাকে যদি আমরা 2 জনের মধ্যে ভাগ করি, সেটাকে 8 টাকা হওয়া পসিবল? অবশ্যই সেটা আরও বেশি হবে।
তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয় খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করব, ভাগ করা যেমন 2 দিয়ে 16কে ভাগ করলাম, 8 দুগুণে 16, তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে হয় 0, 0 দিলাম না, কেটে আনলাম 1। এই কেটে আনার পরেও যদি ভাগ না যায় তখন অবশ্যই রেজাল্টের ঘরটা 0 ব্যবহার করতে হয়। কেটে আনার পরেও যদি ভাগ না যায় রেজাল্টের ঘরে আমাদের একটা 0 বসাতে হয়। এখন রেজাল্টের ঘরে 0 বসাতে গেলে আমাদের এখন তো যায় না 1-এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এবার দেই দশমিক। দশমিক যদি ব্যবহার করি আমরা, তাহলে এখানে একটা 0 দিতে পারি। 0 দিলে আমরা 5 দুগুণে এই যে 10, অর্থাৎ আমার রেজাল্টটা কত হয়েছে 80.5। আসলে এই অঙ্কটা দশমিকের অঙ্কের সাথে যায় না, তারপর আমি কেন করলাম, এই ধরনের অঙ্কে আমাদের অনেকেরই সমস্যা হয়ে যায়, আমরা রেজাল্ট 8.5 লিখে দিই, সেক্ষেত্রে তো মহৎ একটা ভুল হয়ে যায়। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে কোনো সংখ্যায় ভাগ করার ক্ষেত্রে বিয়োগ করার পরে যদি কেটে আনার পরেও না যায় তখন রেজাল্টের করে একটা 0 ব্যবহার করতে হয়। তাহলে এটার রেজাল্ট কত হবে 80.5। এইবার যে সংখ্যাটা আমরা আসবো, যে এখন যদি আমরা ভাজক এবং ভাজ্য দুই জায়গাতেই আমরা দশমিক ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ভাগগুলো কিভাবে করব। অথচ এছাড়াও আরও কিছু জটিল ভাগ আছে, যেমন আমরা যদি ব্যবহার করি যে 0.04 ভাগ 5, এই যে ছোট্ট একটা ভাগ দেখা যাচ্ছে, তারপরেও দেখা যায় যে আমাদের এই ভাগটা করতে যে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায়, আমরা ভালো করে করতে পারি না। তাহলে আমরা এই ভাগটা কিভাবে করতে পারি দেখি। দুইটা প্রসিডিউর মেনটেন করা যায়, তার মধ্যে আমরা সরাসরি ভাগটা করতে পারি। যেমন কিভাবে, আমরা যদি ভাগটা এভাবে 5 দিয়ে 0.04কে ভাগ করি, কিভাবে ভাগ করব 0.04কে, দেখি আমরা ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই ভাগটা আমরা কিভাবে করি, তাহলে 5 দিয়ে আমরা এই দশমিক করার ক্ষেত্রে আগে আমাদের প্রথম বাধা কি, এই যে দশমিক, তাহলে দশমিকটা আমরা উঠে নিই রেজাল্টের ঘরে উঠে নিই। এখন এই যে রেজাল্টের ঘরে দশমিকের মধ্যে যায় না, এখন দশমিক দেওয়ার পরেও রেজাল্টের মধ্যে যায় না, দিলাম 0। তাহলে 0 5 যা গুণ করলে কিন্তু এটা হয় 0, এটা তো দশমিক উঠে গেছে, 0 থেকে 0 বাদ দিলে 0ই, কেটে আনি 4। এই যে কেটে আনার পরেও আমরা কি বলেছি, কেটে আনার পরে না গেলেও রেজাল্টের করে একটা 0 ব্যবহার করতে হয়। এই যে 0 ব্যবহার করলাম, তাহলে এই 0-র পরিবর্তে এখানে আমাদের এখানেও একটা 0 ব্যবহার, 0 আমরা যদি 100 হিসাবে করতে যাই, এই 0-র জন্য আবার আর একটা 0 আসে, তাহলে 4 থাকে, যায় না, দিলাম 0, 4 8 5 8 40। তার মানে আমার রেজাল্ট কত, এটা একটু জটিল ভাগ হয়ে গেল না, রেজাল্ট হলো 0.008, এটা হয়েছে আমার রেজাল্ট। পরের আর একটা অঙ্ক যদি দেখাই, দেখে যে ছোট ছোট অঙ্ক দেখাচ্ছি, পরে বলতেছে না, আসলে ছোট ছোট অঙ্কের ক্ষেত্রেই আমরা যেটা ভুল করি অনেক সময়, এই জন্য আমরা এই ছোট অঙ্কগুলো দেখাচ্ছি, যেটা সচরাচর আমরা গুণ ভাগ করার ক্ষেত্রে যেটা ভুল হয়। এই ভাগটা আমরা এখানে যে সিস্টেম করলাম, এই ভাগটাকে আমরা আবার অন্য আরেকটা ভাবে দেখানো যায়। ভাগ করার ক্ষেত্রে 5 দিয়ে যখন কোনো দশমিকের সংখ্যাকে ভাগ করব, এখন আমরা প্রথমে কি করব, এই দশমিকটা উঠে রেজাল্টের ঘরে নিয়ে যাব, নিলাম, নেওয়ার পরে এই যে 0 থাকে, দশমিকের পরে যদি 0 থাকে, এই 0টাও কেটে রেজাল্টের ঘরে নিতে হবে, নিলাম, কাটলে থাকে হচ্ছে 4। 4-এর মধ্যে তো ভাগ যায় না, যদি ভাগ না যায় তাহলে আমরা 0 টাইমে কয়বার যায়, ভাগ যদি না যায় তখন আমরা আর একটা 0 দিতে হবে, 0 দিলাম, তাহলে 0 আর 5 গুণ করলে কত, 0ই হয়, 0 আর 5 গুণ করলে ভাজ্য এবং ভাজক, এই যে ভাগফল এবং ভাজক গুণ করলে ভাগ হয়, তার মানে আমরা 0 টাইম যে নিলাম, 0 টাইম নিলাম, 0 দিয়ে 5কে গুণ করলে 0 হয়, তাহলে বিয়োগ করলে 4 থেকে 0 বিয়োগ করলে 4। এবার এই যে বিয়োগ করার পরেও দেখা যাইতেছে আমাদের
4 আছে, 4 যায় না। এবার আমরা কি করি, যায় না দিলাম, যায় না নিলাম 0, তাহলে এই এখন 40 হলো, 40-এর মধ্যে 5 যায়, 5 8 40। এভাবেও আমরা এই ভাগটা করতে পারি। যার কাছে যে সিস্টেমটা ভালো লাগবে সে ওই সিস্টেমে রেজাল্ট নিয়ে আসবে, ভাগফল নিয়ে আসবে। যাই হোক, আমরা কিছু গুণ এবং ভাগ করলাম। যাই হোক, এখানে আমরা যদি পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী তোমাদের আগ্রহ থাকে, আমরা গুণ এবং ভাগের কিছু সমস্যা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংকস এ লট ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।